একটা ছোট্ট গ্রাম শান্তিপুর, আর সেই গ্রামের হাটে ছিল এক চালাক ব্যবসায়ী মহেশ। সে এমন বুদ্ধি করে মানুষকে ঠকাতো, তাতে কেউ সহজে বুঝতেই পারত না, আর সবাই ভাবত সে খুব সৎ। কিন্তু আসলে চালাকি কি চিরদিন চলে? চলুন দেখা যাক তার শেষ পরিণতি কি হয়। এই যে, আসুন আসুন, টাটকা টাটকা আম, মিষ্টি আম, 1 কেজি মাত্র 80 টাকা। মহেশদা, এত দাম কেন? আরে দাদা, এই আম শহর থেকে এনেছি, একদম স্পেশাল। একটা ছোট ছিলে বলল, কাকু, আমাকে একটা আম দাও। নাও, কিন্তু টাকা দিতে হবে। একজন ক্রেতা বলল, দাম একটু কম হবে না? না, তবে একটা অফার আছে, 2 কেজি কিনলে 1 কেজি ফ্রি। সবাই খুশি হয়ে আম কিনতে লাগলো, কিন্তু মহেশ চালাকি করে ভালো আমের সঙ্গে খারাপ আম মিশিয়ে দিচ্ছিল। বাড়িতে গিয়ে তার স্ত্রী মীরা জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি সব বিক্রি করলে কিভাবে? বুদ্ধি করে অফার দিয়েছিলাম। কিন্তু পচা আমগুলো? সব মিশিয়ে দিয়েছি, কেউ বুঝবে না। এইভাবে মানুষ ঠকালে কিন্তু একদিন ধরা পড়বে। ধুর, ব্যবসায় একটু চালাকি না করলে লাভ হয় নাকি? পরের দিন ক্রেতারা রেগে গিয়ে বলল, আমরা আর তোমার কাছ থেকে কিছু কিনব না, আমাদের টাকা ফেরত দাও। গ্রামের প্রধান হরিদাস মশাই এসে বললেন, সত্যি মিথ্যা এখনই প্রমাণ হবে, সব আম পরীক্ষা করো। গোপাল আমগুলো দেখি বলল, অর্ধেকের বেশি পচা। হরিদাস মশাই রেগে বললেন, তুমি সবাইকে ঠকিয়েছ, এখন ক্ষতিপূরণ দিতে হবে। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল, যতদিন না সে সৎ হয় কেউ তার কাছ থেকে কিছু কিনবে না। সব হারিয়ে মহেশ বুঝতে পারল তার ভুল। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমি এখন থেকে সৎভাবে ব্যবসা করব। কিছুদিন পরে সে সত্যিই বদলে গেল, ভালো জিনিস সঠিক দামে বিক্রি করতে লাগল। একদিন সে বলল, আজ আমি ফ্রি আম খাওয়াবো, বিশ্বাস ফিরে পেতে চাই। সবাই আবার তার উপর ভরসা করতে শুরু করল।